নমস্কার বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আজকে চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর এই গরমে, প্রচন্ড গরমে ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠান্ডা ঠান্ডা খান। আর কি বলবো, তো ভীষণ গরম, ভীষণ গরম, রান্নাঘরে থাকা যাচ্ছে না। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা ওই নেনুয়া। এর আগে আমি একটা রেসিপি দেখিয়েছি আপনাদের, নেনুয়ার পোস্ত। আজকে আমি একটা রেসিপি দেখাবো নেনুয়ারটা তরকারি। তো আমি এগুলোকে এইরকম ভাবে কেটে নিয়েছি, এরকম পিস পিস করে কেটে নিয়েছি, আর খুব কচি নেনুয়া গুলো একদম। তো আজকে আমি এই নেনুয়াটা কিভাবে রান্না করব সেটাই দেখুন। এটা খেতে বেশ ভালো লাগে, আর এটা গরমেই পাওয়া যায়। এখন অবশ্য সবকিছুই 12 মাস পাওয়া যায়। তো এটা বেশ জলসা, তো ঝিঙের মতন একদম। সেই জন্য এগুলো ঠান্ডা থাকে শরীর, এগুলো খাওয়া ভালো গরমের সময়। তো এই নেনুয়ার রেসিপিটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যারা আমার নেনুয়ার পোস্ত রেসিপি দেখেননি তারা আমায় কমেন্টে জানাবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব। তো চলুন আমি এবার কিভাবে রান্না করব দেখাই। এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, লম্বা লম্বা ঝিরিঝিরি করে। এখানে 10-12 কোয়া রসুন নিয়েছি, রসুনটা একটু থেতো করে নেব। এখানে বড় বড় 3টে লঙ্কাকে 2 টুকরো করে নিয়েছি। এখানে 1 চামচ আদা বাটা। এখানে 2টো টমেটোকে কেটে নিয়েছি। আর যেটা লাগবে সেটা হচ্ছে ছোলা। এই দেখুন, আমি ছোলাটা পরিমাণ মতো নিয়েছি, দিয়ে সেদ্ধ করে নিয়েছি ভালো করে, একদম সেদ্ধ হয়ে গেছে। দেখুন, ছোলা সেদ্ধ করে নিয়েছি, এই ছোলাটা লাগবে। আর এছাড়া লাগবে পাঁচ ফোড়নের জন্য, মানে ফোড়নের জন্য এই যে এখানে নিয়েছি 3-4 টুকরো শুকনো লঙ্কা, 1/2 চামচ সাদা জিরে, গোটা জিরে, আর এখানে 3টে তেজপাতা। তো চলুন এবার আমি রান্নাটা চাপাই। এই দেখুন বন্ধুরা, আমি কড়াতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিলাম। এবার আমি এই রসুনটা থেতো করে নিয়েছি, রসুনটা দিয়ে দিচ্ছি। রসুনের সঙ্গে পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিই। এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর নেনুয়া হচ্ছে একদম ঝিঙের মতোই, সেই জন্য প্রচুর জল বেরোবে, দেখবে ঝিঙেতে যেমন জল বেরোয় সেরকমই জল বেরোবে। আর একটুখানি হয়ে যায়, ঝিঙে যেমন একটুখানি হয়ে যায়, নেনুয়া তেমনি একটুখানি হয়ে যায়। আচ্ছা, এর মধ্যে আমি এবার টমেটোটা দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, ছোট চামচে মানে 1/2 চামচ নুন দিয়ে দিলাম। একটু টমেটোটা ভাজা ভাজা হবে, পেঁয়াজটাও। এখন এটা বেশ একটু ভাজা ভাজা হয়ে এসেছে, টমেটোটা গুলো বেশ নরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোলা সেদ্ধ, আদা বাটা, আর লঙ্কাটাও দিয়ে দিলাম। বন্ধুরা, এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি, আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন। আর আমি এবার মশলা দিয়ে দিচ্ছি। দিলাম জিরে গুঁড়ো 1 চামচ, মানে 1 টিস্পুন, ধনে গুঁড়ো 1 টিস্পুন,
আর কালারের জন্য দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প করে। মশলাটা একটু ভেজে নিই আগে। এটাতে একটু তেলটা বেশি দিলে ভালো হয় রান্নাটা খেতে। তেল বেশি যদি না খেতে চান তাহলে দেবেন না। আর আমি এটায় আলু দেবো না আজকে, আপনারা চাইলে আলুটাও দিতে পারেন, আলু দিয়েও ভালো লাগবে খেতে। ডুমু ডুমু ছোট ছোট করে কেটে আলুটাও দিতে পারেন। দেখুন এটা ভাজা ভাজা হয়ে এসছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি নেনুয়াগুলো দিয়ে দেবো এর মধ্যে। দেখুন আমি দিয়ে দিয়েছি। এখানে আমি 2 কেজি নেনুয়া নিয়েছি, কেননা একদম টুকছে একটুখানি হয়ে যাবে, তো সেই তুলনায় আমার কড়াটা ছোট হয়ে গেছে বলে একবারে সবটা দিতে পারিনি। এবার একটু ঢাকা দিয়ে এটা নরম করে নিই, তারপরে বাকিটুকু দিয়ে দেবো। এটা একটু নেড়ে চেড়ে দিলাম, এর থেকে জল বেরোবে। আঁচটা একটু কমিয়ে দিই আর এটা একটু ঢাকা দিয়ে দিই। 3-4 মিনিট ঢাকা থাকলে এটা কিন্তু জল বেরিয়ে যাবে। আঁচটা আমি মিডিয়ামে দিয়ে দিয়েছি। 3-4 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা একটু হেজে গেছে, এবার আমি এটাও দিয়ে দিচ্ছি। বাকিটা যেটুকু আছে আমি দিয়ে দিলাম, আবার আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। কড়াটা বেশ ছোট হয়ে গেছে, বড় কড়াটা নিলেই ভালো হতো। নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অথচ আমার ভিডিও দেখেন, তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর পাশে থাকা বেলটাকে অবশ্যই ক্লিক করে দিন, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। আপনারা আমার ভিডিওগুলো সবার প্রথমে দেখতে পারবেন। আর উভয় বন্ধুদেরকেই বলছি, আর যারা আমার পুরনো বন্ধু তাদেরকেও অনেক শুভেচ্ছা, তারা আমার পাশে রয়েছেন, তারা আমার ভিডিও দেখেন, তাদেরকেও অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, বড়দের প্রণাম জানিয়ে আমি বলছি যে আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দেবেন। আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্য কি করতে হবে, প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করে দিতে হবে। আর কেমন লেগেছে আজকের এই রেসিপিটা সেটা জানাতে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো আজকের আপনাদের এই রেসিপিটা। এবার বন্ধুরা এখানে একটু হলুদ দিতে হবে, হলুদ দিয়ে দিই। এখানে একটু হলুদ দিয়ে দিই, হলুদ লাগবে, হলুদ দেওয়া হয়নি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। নুন তো হাফ টিস্পুন দিয়েছিলাম আর হাফ টিস্পুন দিলাম, তাহলে 1 টিস্পুন হলো। এবার আমি এটাকে আবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। দেখুন জল বেরোতে শুরু করে দিয়েছে, প্রচুর জল বেরোবে, জল যা বেরোবে না এতেই সেদ্ধ হয়ে যাবে, আর বাড়তি জল লাগে না। ভালো করে নেড়ে দিলাম, এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা ঢাকাটা খুলে দিলাম, দেখুন কত জল বেরিয়েছে। এভাবে ঢাকা দিয়ে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু প্রচুর জল বেরিয়েছে।
এই জলটাকে এবার মারতে হবে। দেখুন কত জল বেরিয়েছে, ঝিঙের মতন এটাতেও প্রচুর জল বেরোয়। আর এই জলটা শুকিয়ে গেলেই কিন্তু এটা রান্নাটা হয়ে যাবে। দেখুন সব সেদ্ধ হয়ে গেছে। আর এই জলটা মরতে মরতে বাকি সেদ্ধটুকু হয়ে যাবে। এটাকে দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায়, মানে এত ভালো লাগে এইটা খেতে আর এত টেস্টি হয়। আর যেহেতু এটা জলসা জিনিস ঝিঙের মতো, এই গরমের সময় এই ঠান্ডা ঠান্ডা জলসা জিনিস খাওয়া তো খুবই ভালো, শরীর ঠান্ডা রাখে। সেই জন্য কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভালো লাগবে। দেখুন কত জল বেরিয়েছে, দেখুন এই জলটাকে আমি এবার ভালো করে মেরে নেব। দেখুন জলটা মরে গেছে, অনেকটা জল টেনে নিয়েছে, একদম মেরে দিয়েছি জলটা। এর মধ্যে এবার আমি দেব পরিমাণ মতো একটু চিনি আর দেব বাকি একটু নুন। নুন পুরো নুনটা দেওয়া ছিল না, সেজন্য এবার একটু নুনটা দিয়ে দেব। একটু মিষ্টি না দিলে তো স্বাদ আসে না, সেজন্য একটু চিনি দিতে হবে, অবশ্যই চিনিটা দেবেন। দেখুন এটা আরেকটু শুকনো শুকনো হয়ে আসবে। এটা আরেকটু শুকনো শুকনো হয়ে গেলে কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে, কারণ এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আজকে উভয় বন্ধুদেরকেই বলছি, এই আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো। আর যদি এইভাবে কোনোদিন নেনুয়া না খেয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু একবার নেনুয়া রান্না করে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে খেতে। আর আপনারা চাইলে এর মধ্যে গরম মশলাও দিতে পারেন, গরম মশলা দিলেও ভালো লাগবে। আমি গরমের জন্য এটা দিইনি, প্রচন্ড গরম, এই গরমে আর গরম মশলা দিইনি। ঘি গরম মশলা দিয়েও কিন্তু এটা খাওয়া যাবে, ভালো লাগে খেতে। দেখুন এটা কিন্তু একদমই জলটা টেনে নিয়েছে, এবার আমি এটা নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা এটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এই যে লেগে লেগে যাচ্ছে এবার তলে। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর এসছে। গ্যাসটা আমি অফ করে দিলাম, এবার আমি এটা নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এখনো যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার এইভাবে করে খেয়ে দেখুন, ভালো লাগবে। আর নতুন বন্ধুদেরকে আবার বলছি, যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর উভয় বন্ধুদেরকে বলছি, আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না, অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। তাহলে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা বাই বাই।